हाय स्टूडेंट्स, आजकेर এই ভিডিওতে টপ 10 বিএসসি ইন মিডিয়া সায়েন্স কলেজ নিয়ে আলোচনা করব। তোমরা অলরেডি বিএসসি ইন মিডিয়া সায়েন্স কোর্স সম্পর্কে জানো, তাও যারা জানো না তাদের জন্য বলে দিই যে এই কোর্সটা না ইন ফিউচারে এই এতগুলো ক্যারিয়ারের জন্য আইডিয়াল কোর্স হতে পারে এবং ক্লাস 12-এর পরে সায়েন্স আর্টস কমার্স যে কোনো স্ট্রিম নিয়ে ক্লাস 12 পাস করার পরেই কিন্তু তোমরা এই কোর্স করতে পারো এবং করার পরে তোমরা এই ক্যারিয়ার অপশানসগুলোর মধ্যে যে কোনো একটা অপ্ট করতে পারো। এবং বিএসসি মিডিয়া সায়েন্স কোর্স ডিটেলস নিয়ে, সিলেবাসের ডিটেলস নিয়ে আমার প্রচুর ভিডিও অলরেডি করা আছে, তোমরা সেইগুলো দেখে নিতে পারো, তাহলে এই কোর্স সম্পর্কে আরও ডিটেলে পেয়ে যাবে। তো এই ভিডিওতে আমি এক্স্যাক্টলি আমাদের পশ্চিমবঙ্গের সেরা সেরা কিছু কলেজ নিয়ে আলোচনা করব, যে কলেজগুলি থেকে তোমরা খুব ভালোভাবে এই কোর্স করতে পারো এবং যে নিশ্চয়ই জানো এমন বেশ কিছু কোর্সেস আছে যে কোর্সগুলো করার জন্যে কলেজের ওপর তেমন একটা ডিপেন্ড না করলেও চলে, কিন্তু বিএসসি মিডিয়া সায়েন্স কিন্তু একটা ভীষণভাবে কলেজ নির্ভর একটি কোর্স, কারণ এমন বেশ কিছু ল্যাবের প্রয়োজন আছে, এমন বেশ কিছু স্টুডিওর প্রয়োজন আছে যেইগুলো কলেজেই কিন্তু সম্ভব এবং সেই স্টুডিও বা ল্যাবে ঠিকমতো প্রশিক্ষণ দেওয়ার মতো যোগ্য ফ্যাকাল্টি মেম্বারদেরও প্রয়োজন। এবং শুধু তাই নয়, তার সাথে সাথে এটা ভীষণভাবে একটি স্কিল নির্ভর কোর্স। তো সেই স্কিলগুলো একদম প্রফেশনাল লেভেলে শেখানোর জন্যে যদি একদম ইন্ডাস্ট্রি থেকেই প্রফেশনালরা এসে শেখান তাহলে সেই শেখাটা আরও অনেক বেটার হবে এবং যেটা কিনা সম্ভব যদি তুমি একটি সঠিক কলেজে অ্যাডমিশন নাও, কারণ সেই সমস্ত কলেজে যেমন একাধারে যোগ্য ফ্যাকাল্টি মেম্বাররা রয়েছেন, ঠিক তেমন ইন্ডাস্ট্রি থেকে প্রফেশনালদের নিয়ে এসে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হয়। ওকে, তো যে টাইপের ক্রিয়েটিভ কেরিয়ার অপশান তোমরা পেতে পারো এখানে দেখতেই পাচ্ছ: ফিল্ম মেকিং, ডিজিটাল মিডিয়া, অ্যাডভার্টাইজিং, জার্নালিজম, ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, এআই প্লাস ডিজিটাল কন্টেন্ট ফিউচার। স্কিলস ইউ লার্ন ইন বিএসসি মিডিয়া সায়েন্স। ছোট করে বুঝে নিই যে কোন কোন স্কিল তোমরা ডেভেলপ করতে পারো এই কোর্সের মাধ্যমে। দেখো, ভিডিও এডিটিং শিখবে, ক্যামেরা হ্যান্ডলিং শিখবে, ফটোগ্রাফি শিখবে, ফিল্ম মেকিং শিখবে, ডিজিটাল মার্কেটিং শিখবে, স্ক্রিপ্ট রাইটিং শিখবে, কন্টেন্ট ক্রিয়েশন শিখবে, গ্রাফিক ডিজাইন সম্পর্কে নলেজ পাবে, সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং শিখবে, এআই বেসড মিডিয়া টুল সম্পর্কে নলেজ পাবে, পাবলিক রিলেশন কীভাবে রাখতে হয় সেই নিয়ে একটা কমপ্লিট নলেজ পাবে এবং জার্নালিজম বেসিক সম্পর্কে নলেজ পাবে। পারফেক্ট ফর স্টুডেন্টস ইন্টারেস্টেড ইন ফিল্ম মেকিং, মিডিয়া অর ডিজিটাল কেরিয়ার। এবং তার সাথে সাথে কর্পোরেট কেরিয়ারের জন্য একটি আইডিয়াল কোর্স। তো টপ 10 কলেজ লিস্ট। প্রথম কথা, আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব বেশি কলেজে এই টাইপের কোর্স অফার করা হয় না, কিন্তু তাও যে কটা কলেজ আছে তার মধ্যে এই কলেজগুলি যথেষ্ট উল্লেখযোগ্য। প্রথমেই থাকবে সেন্ট জেভিয়ার্স কলেজ, দেন হেরিটেজ একাডেমি, স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মডার্ন সায়েন্স, এনএসএইচএম নলেজ ক্যাম্পাস, আইলিট কলকাতা, ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, অ্যাডামাদ ইউনিভার্সিটি, ব্রেনওয়্যার ইউনিভার্সিটি, পৈলান কলেজ অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি। দেখো, এই কলেজগুলির মধ্যে বেশ কিছু কলেজ এমন আছে যেখানে হয়তো কোর্সের নাম একটু আলাদা, কিন্তু বেশ কিছু কলেজ এমনও আছে যেখানে এক্স্যাক্টলি বিএসসি ইন মিডিয়া সায়েন্স এই কোর্সই অফার করা হয়। ওকে, এবং তার সাথে সাথে কলেজ টু কলেজ অ্যাডমিশন ক্রাইটেরিয়া, টোটাল যে কোর্স ফি এইগুলোও আলাদা হতে পারে। তো এক্স্যাক্ট অ্যাডমিশন ক্রাইটেরিয়া জানার জন্য, এক্স্যাক্ট কোর্স ফি জানার জন্যে তোমরা অবশ্যই এই কলেজগুলির যে অফিসিয়াল ওয়েবসাইট সেইগুলো ভিজিট করে সেখানে যে অ্যাডমিশন এনকোয়ারি ফর্ম থাকে সেটা তোমরা ফিল আপ করে রাখতে পারো। তাহলে সেই কলেজ থেকে যখন তোমাদের কন্ট্যাক্ট করা হবে তখন তোমরা সেই কন্ট্যাক্ট পার্সনের থেকে আরও ডিটেলে জেনে যাবে। ওকে, এবং আমি তোমাদের বলেই দিই যে এখানে এমন বেশ কিছু কলেজও আছে যেখানে হয়তো যে ফিস সেটা অনেকটাই বেশি, তো সেই এক্সট্রা ফিস যদি তোমরা দিতে ইচ্ছুক হও তাহলে অবশ্যই দিতে পারো, কিন্তু এমনটা ভেবে এক্সট্রা ফিস দিও না যে বেশি ফিস দিয়ে পড়লেই বোধহয় আমার খুব হাই স্যালারি নিয়ে প্লেসমেন্ট একদম শিওর হয়ে যাবে। সিওরিটি কোনো কলেজই দিতে পারে না, চাকরি সম্পূর্ণ নির্ভর করবে তোমার এফোর্টের ওপর। কলেজ থেকে যে হেল্পটা পাবে সেই হেল্পটা নিয়ে তুমি নিজেকে কতটা প্রিপেয়ার করতে পেরেছো তার ওপরই কিন্তু ডিপেন্ড করবে যে ইন ফিউচারে তুমি আদৌ চাকরি পাবে কিনা, বা পেলেও কত স্যালারি নিয়ে চাকরি হবে। সো বারবার তোমাদের বলবো, কলেজগুলিতে অ্যাডমিশান নেওয়ার আগে নিজের ফিজের অ্যাফোর্ডেবিলিটি বুঝে তারপরেই কিন্তু কলেজে অ্যাডমিশান নাও। এখানে যে কটি কলেজের নাম দেখছো এই প্রতিটা কলেজেরই যে ইনফ্রাস্ট্রাকচার বলো, যে ফ্যাকাল্টি প্রোফাইল বলো বা প্লেসমেন্টের সাপোর্ট বলো, সেই সব দিক থেকে কিন্তু এই কলেজগুলি যথেষ্ট ভালো। কেরিয়ার অপরচুনিটিজ আফটার বিএসসি মিডিয়া সায়েন্স। দেখো, বিশেষ করে স্যালারির একটা আইডিয়া যদি পেতে চাও যে কোন কোন কেরিয়ারে কী টাইপের স্টার্টিং স্যালারি হতে পারে, ভিডিও এডিটার হিসেবে যদি জয়েন করো তাহলে 3 থেকে 8 লাখ টাকা পার অ্যানাম এই টাইপের স্যালারি নিয়ে তোমরা চাকরি পেতে পারো, ডিপেন্ড করবে তোমার স্কিলের ওপর। ডিজিটাল মার্কেটার যদি হও 4 থেকে 10 লাখ টাকা পার অ্যানাম। ফিল্ম মেকার যদি হও এর যে স্যালারি এটা আরও অনেক বেশি হতে পারে, কমপ্লিটলি নির্ভর করবে কোথায় পাচ্ছ এবং কোথায় চাকরিটা পাচ্ছ এবং তোমার স্কিলের ওপর।
সোশ্যাল মিডিয়া ম্যানেজার যদি হও তাহলে 4 থেকে 12 লাখ টাকা পার অ্যানাম, এরম একটা স্টার্টিং স্যালারি হতে পারে। নিউজ মিডিয়া প্রফেশনাল যদি হও 3 থেকে 7 লাখ টাকা পার অ্যানাম, এই টাইপের একটা স্যালারি নিয়ে চাকরি পেতে পারো। এবং ব্র্যান্ড স্ট্র্যাটেজিস্ট যদি হও তাহলে 6 থেকে 15 লাখ টাকা পার অ্যানাম, এই টাইপের একটা স্যালারি নিয়ে তোমরা চাকরি শুরু করতে পারো। ফিউচার স্কোপ ইন এআই এরা, যেটা ভীষণ একটা আস্ক কোশ্চেন, আমি জানি ম্যাক্সিমাম স্টুডেন্টরা বা গার্জেনরাও এই প্রশ্নটা করে যে স্যার এআই এর প্রকোপে এর এই কেরিয়ারে কতটা প্রভাব পড়বে। দেখো, এআই এর প্রকোপ কম্পিউটার বেসড যত রকমের কেরিয়ার আছে সব জায়গাতেই কম বেশি পড়েছে, এবং নিশ্চয়ই জানো যে সবচেয়ে বেশি পড়েছে কম্পিউটার সায়েন্স বা আইটি রিলেটেড কেরিয়ারে। এবং যেহেতু এই মিডিয়া সায়েন্স এই কোর্সে বা এই রিলেটেড কেরিয়ারে কম্পিউটার বেসড বেশ কিছু টেকনোলজি তোমাদের শিখতে হয় বা তার উপর যথেষ্ট নির্ভরশীলতা আছে, তো অবশ্যই এআই এর প্রভাব এখানে পড়েছে। কিন্তু এমনটা ভাবার কিছু নেই যে এআই এসে এই সত্যিকারের স্কিলফুল পার্সনদের একদম মানে সরিয়ে দেবে এবং নিজেই সব কাজ করে দেবে, তা কিন্তু কখনোই নয়। মাথায় রাখবে, এই এআই এসে বরং এই মিডিয়া সায়েন্সের যে কেরিয়ার তাকে আরও বেশি পাওয়ারফুল করে তুলেছে। এবং যে সত্যিকারের স্কিলফুল পার্সন, যার লার্নিং মেন্টালিটি রয়েছে, যার ক্রিয়েটিভিটি রয়েছে, প্লাস নতুন স্কিল শেখার আগ্রহ রয়েছে এবং দক্ষতা রয়েছে, সে কিন্তু এই এআই টুলসগুলো ইউজ করে আরও বেটার কেরিয়ার করতে পারে, নিজের প্রফেশনটাকে আরও টপ লেভেলে নিয়ে যেতে পারে। ওকে, এআই ক্যানট রিপ্লেস, মাথায় রাখবে, এআই ক্যানট রিপ্লেস হিউম্যান ক্রিয়েটিভিটি, স্টোরি টেলিং, ইমোশনস, ভিজুয়াল ডিরেকশন, পার্সোনাল ব্র্যান্ডিং। এই সমস্ত কাজের জন্যে মানুষের প্রয়োজন থাকবেই, ডিসিশন নেওয়ার জন্যও মানুষের প্রয়োজন থাকবে। ফিউচার ইন্ডাস্ট্রিজ কী কী বুঝে নাও। এআই কন্টেন্ট প্রোডাকশান, ভার্চুয়াল প্রোডাকশান, ওটিটি প্ল্যাটফর্মস, ইনফ্লুয়েন্সার ইকোনমি, ডিজিটাল ব্র্যান্ডিং। মিডিয়া প্লাস এআই ইজিক্যাল টু ম্যাসিভ ফিউচার অপরচুনিটি। মানে সহজ কথায়, তোমার যে ডোমেন নলেজ, মানে যে রিলেটেড কেরিয়ারে তুমি যেতে চাইছো সেই কেরিয়ার, দেখো বুঝতেই পারছো এই কোর্সের মাধ্যমে তুমি একাধিক কেরিয়ারে যেতে পারো। তো আমি তোমাদের সাজেস্ট করবো একদম ডে 1 থেকে যখন এই কোর্সে অ্যাডমিশন নেবে, যে কোনো একটা বা দুটো কেরিয়ারকে টার্গেট করে সেই ওয়াইজ এক্সট্রা স্কিল ডেভেলপ করো, এক্সট্রা যে এআই টুলসগুলো ইউজ হয় সেইগুলো শেখো, এবং অবশ্যই সেই পার্টিকুলার কেরিয়ারের যে ডোমেন নলেজ এবং ডোমেন স্কিল সেইগুলো আলাদা করে বিল্ড করো। তাহলে এআই কখনো তোমাকে রিপ্লেস তো করতে পারবেই না, বরং সেই এআইকে ইউজ করে তুমি আরও অনেক টপ লেভেলের কেরিয়ার অ্যাচিভ করতে পারবে। ওকে, সো শুড ইউ চুজ বিএসসি মিডিয়া সায়েন্স? এই কোর্স কি আদৌ তোমার চুজ করা উচিত? দেখো, অবশ্যই করা উচিত যদি তুমি ক্রিয়েটিভ পার্সন হও, লাভ এডিটিং অর ফটোগ্রাফি, ইন্টারেস্টেড ইন ডিজিটাল মিডিয়া, ওয়ান মডার্ন কেরিয়ার অপরচুনিটিস। ইম্পর্টেন্ট ফ্যাক্টর এটা যে অনলি ডিগ্রি ইজ নট এনাফ, স্টুডেন্টস মাস্ট বিল্ড পোর্টফোলিও, এডিটিং স্কিলস, কমিউনিকেশন স্কিলস, সোশ্যাল মিডিয়া প্রেজেন্স, ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স। কীভাবে স্টেপ বাই স্টেপ তোমরা এগোতে পারো, এগোলে একদম একটা দুর্দান্ত কেরিয়ার করতে পারবে, এই নিয়েও আমার ডিটেলে ভিডিও আছে, সেগুলোও তোমরা দেখে নিতে পারো। তো এই ভিডিওতে আমি সেই বিষয়ে আর বেশি কিছু বলছি না। ওকে, তো যাই হোক, সাকসেস ইন মিডিয়া ইন্ডাস্ট্রি ডিপেন্ডস অন ক্রিয়েটিভিটি প্লাস স্কিলস প্লাস কনসিস্টেন্সি। লার্ন স্কিল, বিল্ড পোর্টফোলিও, ক্রিয়েট কন্টেন্ট, স্টার্ট আর্লি। আগে থেকে শুরু করো। তোমরা যারা অলরেডি, দেখো আমি তোমাদের সাজেস্ট করবো এই অ্যাডমিশন নেওয়ার আগে এই কোর্স রিলেটেড যে সিলেবাস আছে, যে কোর্স মেটেরিয়াল, সেগুলো অনলাইনে ফ্রিতে অ্যাভেলেবেল, সেইগুলো দেখে নিয়ে যদি বেশ ইন্টারেস্টিং মনে হয়, ওকে, তাহলে এখনই ম্যাক্সিমাম কলেজে কিন্তু, বিশেষ করে প্রাইভেট কলেজগুলিতে কিন্তু এই টাইপের কোর্সে অ্যাডমিশন চালু হয়ে গেছে। তো কলেজগুলিতে খোঁজ খবর নিয়ে অ্যাডমিশন নাও, সিট বুকিং করে নাও, কিন্তু ক্লাস চালু হতে এখনও সময় আছে। আমি তোমাদের সাজেস্ট করবো যারা অলরেডি বুঝে যাবে যে হ্যাঁ এই কোর্সটাই আমি করবো, এটাই আমার ফিউচার, তাহলে আমি তোমাদের সাজেস্ট করবো এখন থেকেই অনলাইন বিভিন্ন রিসোর্স ইউজ করে স্টাডি শুরু করে দাও, পড়াশোনা শুরু করে দাও। কোর্স মেটেরিয়াল ম্যাক্সিমাম কলেজেই কিন্তু, যদি তুমি সিট বুকিং করো বা অ্যাডমিশন নাও, তাহলে কলেজ থেকেই কিন্তু কোর্স মেটেরিয়াল প্রোভাইড করে দেয়। তো সেইগুলোর মাধ্যমে এখন থেকেই পড়াশোনা স্টার্ট করে দাও। ওকে, যাই হোক, যদি পার্টিকুলার এই কোর্স সম্পর্কে আরও কিছু জানতে চাও বা কোনো কলেজ সম্পর্কে আরও এক্সট্রা কোনো তথ্য জানতে চাও, ডাইরেক্ট আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশান দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিও যত শেয়ার করে দিও। টাটা।